এই গরমে বানিয়ে নিন আম পান্না বা আমের শরবত বা আম পোড়া শরবত, আপনারা যেটাই বলবেন। এত সুন্দর এই আম পান্না শরবতটা যদি আপনারা একবার এই গরমে খান তাহলে আপনাদের মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে। আর আম গরমে কতটাই যে হেলদি আপনারা সবাই জানেন। গরম থেকে বাঁচায়, গরমে লু মারে না, অনেক আরও এর ফায়দা আছে যেটা আপনারা হয়তো জানেন না। তাই আপনারা একবার বাড়িতে এই গরমে এই আম পান্না রেসিপিটা অবশ্যই তৈরি করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করে ফেলি। সবার প্রথমে এখানে আমি দুটো এরকম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। অবশ্যই এই রেসিপিটার জন্য কাঁচা আম ব্যবহার করতে হবে। আমি কাঁচা আম দুটোকে এরকম আগুনের মধ্যে পুড়িয়ে নেব গ্যাসে। আপনারা যদি চান এটাকে কুকারে সেদ্ধ বা হাঁড়িতে সেদ্ধ করে নিতে পারেন। খুব ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু আপনাদের আমটাকে পুড়িয়ে নিতে হবে, যাতে আমটা ভেতর থেকে একদমই সফট হয়ে যায়। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা আপনারা যদি একটা লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তার সাথে বেলটা অন করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু একদম পোড়া হয়ে গেছে। আর এবার একটু সামান্য ঠান্ডা করার পরে আমের এই ছিলকাগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে ছাড়িয়ে ফেলতে হবে। আর আমের যে পাল্পটা আছে শুধুমাত্র সেই পাল্পটাকে ব্যবহার করব। আমটাকে ছাড়িয়ে নিয়ে আমি আটি থেকে খুব ভালোভাবে পাল্পগুলোকে কিন্তু বের করে আটিটাকে ফেলে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে পাল্পটা আমি কিন্তু বের করে নিয়েছি। এবার পাল্পটাকে আমাদেরকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে ব্লেন্ডার জারে এটাকে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। তো আমের যতটা পাল্প আছে আমি কিন্তু সব দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি বেশি পরিমাণে লোক থাকে আপনারা আমের কোয়ান্টিটিটাকে কিন্তু বাড়িয়ে ফেলতে পারেন। আর এই আমের পাল্পের এইটা আপনারা বানিয়ে 15 দিন থেকে 1 মাস পর্যন্ত ফ্রিজে কিন্তু স্টোর করতে পারেন। আম পান্নার এই পাল্পটা যখন আপনাদের খেতে মন যাবে ঠান্ডা ফ্রিজের পানি ব্যবহার করে আপনারা এটাকে কিন্তু খেতে পারবেন। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমটা যদি খুব বেশি টক থাকে তাহলে কিন্তু আপনারা চিনিটা একটু কম দেবেন। তার সাথে দিয়ে দিলাম পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি আর 1 মুঠো মতো পুদিনা পাতা। তার সাথে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিট লবণ। এখানে আমি বিট লবণটা 1 চামচ ব্যবহার করছি আর সাদা লবণটা আমি কিন্তু 1 চামচ ব্যবহার করছি। এই দুটো লবণ খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে পানি ব্যবহার করে এটাকে খুবই স্মুথ একটা পেস্ট আমি কিন্তু তৈরি করে নেব বন্ধুরা। তো চলুন এটার মধ্যে পানি দিয়ে খুবই স্মুথ একটা পেস্ট কিন্তু আমি তৈরি করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। এখানে পেস্ট আমাদের কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা মাটির হাঁড়ির মধ্যে ঢেলে আমি কিন্তু শরবতটাকে তৈরি করব। আপনারা যদি চান যে কোনো স্টিলের এতেও করতে পারেন। তো এর মধ্যে এবার আমি একটু ফ্রিজের ঠান্ডা পানি এই মিক্সিং জারের মধ্যে ঢেলে, কেন কি অনেকটা পাল্পের মধ্যে লেগে আছে সেটাকে আর ফেলে দেব না, সেটাকেও কিন্তু আমি ব্যবহার করে নিচ্ছি। দিয়ে দেবো কিছু পরিমাণ বরফের টুকরো। অবশ্যই এর মধ্যে বরফের টুকরোগুলো দিতে হবে। বরফের টুকরোটা দিলেই কিন্তু মন প্রাণটা একদমই জুড়িয়ে যাবে এই শরবতটা খেয়ে। খুব ভালোভাবে এবার আপনারা যতটা পাতলা খেতে চান শরবতটা সেই অনুযায়ী ততটা পানি কিন্তু এর মধ্যে ঠান্ডা পানি ব্যবহার করবেন। এখানে আমি সব মিলিয়ে 1 থেকে 1.5 লিটার মতো দুটো আমের জন্য পানি ব্যবহার করেছি। খুব ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটার মধ্যে আছে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর তার সাথে একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি খুব ভালোভাবে পিষে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট জলজিরা বা 1 টাকা দামের যে জলজিরাগুলো পাওয়া যায় সেটা 1 চামচ পরিমাণ আছে। জলজিরা এই আম পান্নায় দিলে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের লাগে। খুব ভালোভাবে এগুলোকে এবার আমাদেরকে মিশিয়ে ফেলতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে খুব সামান্য একটু পানি ব্যবহার করে দিলাম, কেন এটা খুবই বেশি গাঢ় লাগছিল। আম পান্নার শরবতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা আমি এখানে সার্ভ করে দিলাম। তো গ্লাসে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তার সাথে বেলটা অন করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি প্রত্যেক দিন সকাল 11টার মধ্যে কিন্তু পৌঁছে যাবে। ওপর থেকে একটু ভাজা মশলা এরকমভাবে ছড়িয়ে দিয়ে আমি এটাকে সার্ভ করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানতে ভুলবেন না। এর আগে কিন্তু আপনারা ছাতুর শরবতটা আমার খুব ভালোবাসা দিয়েছেন, তাই আমি আজকে আপনাদের জন্য আবার আম পান্নার শরবতটা নিয়ে এসেছি।
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, একটু সাপোর্ট করবেন বন্ধুরা। দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।